আচ্ছা এবার আপনি বলুন তো, আপনার কাছে কেন মনে হলো যে উনি সন্ত্রাসী? মানে আমি ঠিক ওইভাবে ভেবে দেখিনি। ওই আসলে ওই উপরতলার ভাড়াটিয়া সে এসে বলল। তা আপনি কি এখন বুঝতে পারছেন আপনি একজন নিরীহ ভদ্রলোককে অকারণে অপমান করেছেন? মানে আমি আসলে মানে না বুঝে। বাবা, তুমি আজই আমার বাড়িতে উঠে এসো, কোনো অ্যাডভান্স লাগবে না। এবারে তো আমি উঠবই, তা নাহলে তো এর প্রতিশোধ নেওয়া হবে না। হ্যাঁ, আমি কালই উঠবো, তবে তার আগে একটা কাজ আমাকে করতেই হবে। কি বাবা? অফিসার সাহেব, এই যে আমার প্রতি একটা অন্যায় করা হলো, মিথ্যা সন্দেহে আমাকে আঘাত করা হলো, আমাকে আহত করা হলো, এর কি কোনো প্রতিকার আমি পাবো না? পাওয়াই উচিত। চৌধুরী সাহেব, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। থানায়? আমি বুড়ো মানুষ, একটা ভুল করে ফেলেছি। বাবা, তুমি আজই এ বাড়িতে উঠে এসো। 1 মাসের ভাড়া আমি মওকুফ করে দিলাম, বুঝলে বাবা? আমি হার্টের পেশেন্ট, তার উপরে আবার আমার ডায়াবেটিস। আর বুদ্ধিটা আমার না। ওই যে উপরতলার ভাড়াটিয়া এসে আমাকে এই পরামর্শ দিয়েছে। দেখুন, আইন তার নিজস্ব গতিতে চলবে। উনি অভিযোগ করেছেন, প্রত্যাহার না করলে তো আমার কিচ্ছু করার নেই। এই, তোমরা ওনাকে গাড়িতে তোলো, আমি দোতলার ভাড়াটিয়াকে ধরে নিয়ে আসি। স্যার, হ্যান্ডকাপ পরাও? না থাক, মুরব্বী মানুষ। অফিসার সাহেব, এই বেটাই সব করেছে। এই যাও, সরাও। স্যার 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 বিশ্বাস করে স্যার, আমার কোনো দোষ নেই স্যার। আমার কোনো চাকরি বাঁচানো খরচ, মনে বেদা হুকুম করে। তোর নাম কি? নাম ভুলে গেছি স্যার। ব্যাপারটা আমার যা মজা লাগছে না। হ্যাঁ, অন্যের অসুবিধা দেখলে এরকম মজাই লাগে, আবার সেটা যখন নিজের কাঁধে এসে পড়ে তখন কিন্তু বোঝা যায়। হ্যাঁ, বাড়ি ভাড়া নিতে এসে হাজত বাস। বুঝুক বুঝুক বুড়ো, হ্যাঁ, আমার ভাইকে বাড়ি ভাড়া না দেওয়ার মজাটা বুঝুক। কে এলো? এই রূপবান, দেখ তো কে এলো। আর না দারুণ লাগছে। আপনি মোম রহমান? জি, কেন, কি হয়েছে? আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। কেন? আমি কি করেছি? একজন নিরীহ ভদ্রলোককে হেনস্থা করার অপচেষ্টা। আপনি হচ্ছেন তার প্রধান কুমন্ত্রদাতা। দেখুন, আসলে আমি না বুঝে না। সরি। ঠিক আছে, আপনার যদি কিছু বলার থাকে আপনি আদালতে বলবেন। এখন চলুন, পিড়াপিড়ি করলে কিন্তু হাতে হ্যান্ডকাপ পরাবো। চলুন। এই, সবাইকে গাড়িতে তোলো। বাবা, একটা কিছু করো। শুনুন, আজকে আমার সঙ্গে যে আচরণটা করা হলো তাতে আপনার এই বাসাটা আমার ভাড়া নেওয়া উচিত, কিন্তু তারপর আমি এই বাসাটা ভাড়া নেব। দেখি আমাকে কে কি করতে পারে। আমি অফিসারকে অনুরোধ করবো তিনি যেন আপনাদেরকে ছেড়ে দেন। আর আপনাকেও বলছি, ভবিষ্যতে যদি কোনোদিন আমার সঙ্গে এ ধরনের অসদাচরণ করা হয় তাহলে কিন্তু আমি আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। বাবা, তোমার সব কথা আমি মেনে নেব। প্লিজ আমাদেরকে উদ্ধার করো। এই এলাকায় আমার মান সম্মান। আচ্ছা ঠিক আছে,
আফসার সাহেব, আমি আমার অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছি। আপনি আমাদেরকে ছেড়ে দিন। থ্যাঙ্কস। ছোটোখাটো ভুল বোঝাবুঝি ছেড়ে সবাই মিলে আপনারা সুখে থাকবেন। এই ছেড়ে দাও, ছেড়ে দাও। এই! থ্যাঙ্কস। আমি আগামীকালই উঠবো। এই শুনো, সাবধানে বাবা, ঠিক আছে? অনেক মূল্যবান জিনিসপত্র আছে, খুব সাবধানে। হ্যাঁ কি ব্যাপার? আপনি? জি, ও হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো দেখছি কয়েকদিন ধরে খুব আমার পেছনে ঘুরঘুর করছেন। একটু ভুল দেখেছেন, আমি আপনার পিছনে ঘুরঘুর করছি না, আপনি আমার সামনে ঘুরঘুর করছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাবেন, আপনার তো পিছনে একটা চোখ আছে। চোখ একটা না দুটো? কি বলতে চান আপনি? বলতে যাচ্ছি আমার কপালটা খারাপ, আমি যেখানে যাই সেখানে আপনি আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতে করতে পৌঁছে যান। ইভেন রাস্তায় গিয়েও কোনো নিস্তার নেই। আচ্ছা, আপনি মালপত্র নিয়েছেন কেন? আপনাকে তো বাড়ি ভাড়া দেওয়া হয়নি। আপনি বাড়িওয়ালা? হ্যাঁ, আমি ছোট বাড়িওয়ালা। আমি বাড়িওয়ালার একমাত্র মেয়ে, আমার অধিকার আছে। ছোট ছোট বাবু, চো চো ভিতরে যাও, ভিতরে গিয়ে পড়াশোনা করো। এই মাল্লা মাল্লা মাল্লা। আই শুনেন, আপনি কিন্তু একদম ফালতু কথা বলবেন না, আমি মোটেও ছোট না। এই দেখুন, ছোট মুখে বড় কথা মানে না। যাও ছোট বাবু, যাও তুমি ভিতরে যাও, যাও। আই দেখেন, ফালতু কথা বলবেন না, আমি মোটেও ছোট না, আমি অনেক বড়। আর অনেক বড়? অবশ্যই বড়। অনেক বড়? হ্যাঁ আমি বড়। কত বড় আপনি? আমি ইউনিভার্সিটিতে পড়ি। ইউনিভার্সিটিতে আমি ইউনিভার্সিটিতে পড়ি। ওরে বাবা, তো আমার দাদি জানার মতো। ও দাদি আম্মা, আম্মা ওষুধ করছেন আপনি? দেখেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। দেখুন, ভাড়া বাড়িতে থাকতে এসেছি, বাড়াবাড়ি না একটু করলাম। আচ্ছা, আপনি মালপত্র নিয়েছেন কেন? আপনাকে তো বাড়ি ভাড়া দেওয়া হয়নি। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। মানে? মানে বাড়ি ভাড়া দেয়া হোক আর না হোক, এই বাড়িতে আমি থাকবোই। থাকাচ্ছি। কেন থাকবো জানো? কেন? কারণ তোমাকে আমার খুব মনে ধরেছে। এরকম অপরূপ সুন্দরী এক নারী, থাকবো আমি তারই বাড়ি। কিন্তু আমার বাবা যে খুবই কড়া। তাই? বাবা তো তোমাকে এ বাড়িতে থাকতে দেবে না, বের করে দেবে। আমাদের বাড়িতে না ব্যাচেলার ভাড়াটিয়া একদম অ্যালাউ না। দোতলার রাজি আপু কত চেষ্টা করলেন তার কাজিনকে এখানে ভাড়া দেওয়ার জন্য, বাবা কিছুতেই রাজি হলেন না। ভালোবাসার জন্য আমি দুরন্ত ষাঁড়ের চোখে লাল রুমাল বাঁধতে পারি, সমস্ত বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসতে পারি 108টি নীলপদ্ম, আর তোমার বাবা কত কোনো ব্যাপারই না। সত্যি তুমি পারবে? নিশ্চয়ই পাবো, অবশ্যই পাবো। আর তুমি যদি সাথে থাকো, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রঞ্জন, দেখ তো তৃণা বাড়ির বাইরে কার সঙ্গে কথা বলে। আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। বালিকার মন বড়ই তো, টোকা দিলেই নয়। চমৎকার, এই বাড়িতে সময়টা ফ্যান্টাস্টিক কাটবে। বাইরে গিয়েছিলি কেন? একজনের সাথে কথা বলতে। সেই একজনটা কে জানতে পারি? একটা ছেলে বাবা। কি এত বড় কথা তুই আমার মুখের সামনে দাঁড়িয়ে বলতে পারলি? তাহলে কি পেছনে দাঁড়িয়ে বলবো? এত বড় স্পর্ধা, আমার মুখে মুখে তর্ক। কে সেই ছেলে? তার বাবার নাম কি? কোথায় থাকে? ছেলের নাম কি? কি আশ্চর্য, আমি এত কথা কোত্থেকে জানবো? বাড়ির সামনে ডেকে এনে তুই ছেলেদের সাথে কথা বলিস? তোর পা তো অনেক লম্বা হয়ে গেছে, তোকে আমি গৃহবন্দী করব। খানজাহান, খানজাহান, লাঠি আনো, দড়ি আনো। বাবা, আমি কি করব? আমি দেখলাম যে একটা ব্যাচেলার ছেলে তার জিনিসপত্র নিয়ে এই বাড়ির দিকে আসছে, সে নাকি জোর করে আমাদের বাড়িতে থাকবে। আমি তো সেটাই ঠেকাতে গিয়েছিলাম। কি এত বড় স্পর্ধা! একটা ব্যাচেলার ছেলে আমার বাড়িতে জোর করে সে থাকবে? খানজাহান, লাঠিয়ান, দড়িয়ান, দেখি তো সে কে। এবার বোঝো ঠেলা, আমার সাথে প্রেম প্রেম খেলা। এবার বুঝবে কত ধানে কত চাল। অবশ্য
থাকতে পারলে মন্দ হয় না, জোশ আছে। বাসার মধ্যে একটা আপাদমস্তক রোমিও থাকলে ভালোই হয়। আর ছেলেটা তো আমাকে দেখে একেবারে কাঁদ। এই ছেলে, কে তুমি? এখানে কি চাই? এই ও চাচা, চিৎকার চেঁচামেচি করেন না, প্রেশার বেড়ে যাবে। ভিতরে যান, ভিতরে গিয়ে রেস্ট নেন প্লিজ। বেয়াদব ছেলে, আমার বাড়িতে এসে আমার সাথে বেয়াদবি! দাঁড়া, পুলিশ ডাকছি। এই যে এক্সকিউজ মি, আরে পুলিশকে ডাকবেন কেন? আমি তো একজন নিরীহ মানুষ। তুমি আমার মেয়েকে বলনি যে তুমি জোর জবরদস্তি আমার বাড়িতে থাকবে? বলেছি। তাহলে এটা কি ক্রাইম নয়? পুলিশ! আবার কি বিপদে পড়ার খায়েশ হয়েছে নাকি? কাল যে একবার পুলিশ ধরে নিতে গিয়েছিল, মনে নেই? এই, তুমি কি করে জানলে? পত্রিকায় আপনার যে ছবিটা ছাপা হয়েছে না, এই, তুমি সত্যি বলছো? আমার ছবি পত্রিকায় ছাপা হয়েছে? ও আমার প্রেস্টিজ! চাচা টেনশন করেন না, পেপারে আপনার কোনো ছবি চাপা হয়নি, একটু স্লাইড ঝাঁকুনি দিলাম। আপনি খুব চোটপাট করছিলেন তো, তাই আমিও হালকা একটু ভাব নিলাম। ও এই কথা, খুব বাহাদুর না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ও মা, কি সুন্দর বাড়ি, একেবারে আমার চেহারার মতো। এই জ্যাক, কি মালপত্র এখনো নামাসনি? গোছাবি কখন? আরে কি করব, বাড়িটা তো একটা জোশ জায়গা, এখানে তো ক্যারেক্টারের উপর ক্যারেক্টার, আর চাচা মেয়ে তো পুরো ডাবল ক্যারেক্টার। এই ছোকরা, আজে বাজে কথা বলবে না, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে কিন্তু। দেখেন আমি কি করব, আমার তো কোনো উপায় নেই, আমাকে তো আজ থেকে এখানেই থাকতে হবে। তোমাকে আর থাকতে হবে না, আমার যে বাড়ি ভাড়া নিয়েছে সে চলে এসছে। এসো এসো, জাফরি, আনন্দ জাফরি, কি চমৎকার নাম! জি 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 জি। তার আগে আপনার সঙ্গে পরিচয় করে দিই, এ হচ্ছে জ্যাক, এবারে দিয়ে থাকবে। এই বাড়িতে থাকবে? ব্যাচেলার? কখনো না, তোমার সাথে তো চুক্তির সময় কথা হয়নি। মান্যবর ল্যান্ডলর্ড, চুক্তির সময় বলা হয়েছিল আমার ওয়াইফ এবং ছোট ভাই থাকবে। ছোট ভাই? এত বড় ছোট ভাই? জি, আমরা পিঠাপিঠি ভাই। না না, এ সম্ভব না, এ বাড়িতে ব্যাচেলার আমি অ্যালাউ করি না। তুমি আমার সঙ্গে চিট করেছো, এর শাস্তি তোমাকে পেতে হবে। কি করবেন? পুলিশ ডাকবেন? কালকের কথা মনে আছে? ঠিক আছে ঠিক আছে, ব্যাচেলাররাও তো মানুষ। এটা তুলো। চাঁদ বদন, আই চাঁদ বদন, জলদি আয়। আইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি কে? এই যে বাড়িতে নতুন ভাড়াটি আসছে না, আমি তার লগে থাহি। ও, আমি এই বাড়ির টপ টেরর। কি ট্যারট? না না না, এই বাড়ির কেয়ারটেকার। আপনার নাম কি? আমার নাম চাঁদ বদন। বাহ, মাশাআল্লাহ, মারদাঙ্গা নাম, নামের সাথে চেহারারও মিল আছে। আপনার নাম কি? আমার নাম খান জাহান। খানজাহান? কোনো সমস্যা টমস্যা আছে নাকি? না 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 না, কোনো সমস্যা নাই। একটা কথা মনে রাখিয়ে, সব সমস্যার সমাধান খানজাহান, খানজাহান। ওরে বাবা, তাহলে তো আপনি বীর পুরুষ। আসি। আরে তুমি হঠাৎ করে বাজার করে নিয়ে এলে যে? আরে বিশাল আয়োজন! কিসের আয়োজন? বাড়িতে নতুন ভাড়াটি আসছে, আমাদের প্রতিবেশী হবে, একটা উৎসব করতে হবে না? তুমি আমার সাথে সবসময় ফাজলামি করো। কোথায় এই দুর্যোগের সময় আমাকে নতুন করে উপদেশ দেবে, কোথায় আমার এই দুষ্কৃতিকারীদের দূর করার জন্য নতুন করে পরামর্শ দেবে, তা না করে তুমি 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 তোমার সাথে আমি আর নেই। তুমি ঘরের শত্রু বিভীষণ। এক কাজ করি, চলো
বিবাদে না গিয়ে ওদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলি, একই বাড়িতে। কারি নেই। আচ্ছা আচ্ছা, তোমার মনে নেই তোমাকে ওরা পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে যাচ্ছিল? তোমার মনে নেই হাত কড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল? ওদের সাথে তুমি বন্ধুত্ব করতে চাচ্ছ? কবি নেই। যা ভার না এটা। শোন, একটা কাজ কর, আমি বড় বস্তাটা নেই, তো জিম টিম করি, আমি পারবো, অসুবিধা নেই, তুই ছোটটা নিয়ে আয়। হ্যাঁ কি না, মানে তুই তো আমার চেয়ে ছোট, তাই বলছিলাম তুই ছোটটা নিয়ে যা, আর আমি তোর চেয়ে বড় না, সেজন্য আমি বড় দুটো নিয়ে যাচ্ছি। হ্যাঁ আরে না, এটা তো কোনো ব্যাপার না রে, আমি তো পারবো, আমার তো কোনো প্রবলেম নেই, আমি ফিট, তো নো প্রবলেম, তুই নেই, এটা আমি নিচ্ছি। আমার সাথে চালাই করছিস না? শোন, আমি কিন্তু তোর চাইতে একটু বড় হলেও বড়, আমি কিন্তু সবই বুঝতে পারি। দেখ, এই বড় দুটো বস্তা বড় হলেও মাল কিন্তু হালকা হালকা টাইপের, আর এটা ছোট হলেও এর ভিতরে কিন্তু ভারী লোহালক্কর আছে, সেটা কিন্তু আমি জানি। হ্যাঁ আচ্ছা শোন, একটা কাজ করি, আগে বড়টা নেই, বড়টা উপরে রেখে দিয়ে এসে তারপর দুজনে মিলে ছোটটা নেই। ওকে, ওইটা মিনিট কি? আরে পাঞ্জান ভাই, ভালো আছেন? সরি, খানজান ভাই, খানজান ভাই, চমৎকার শার্ট। হ্যাঁ, বাহ 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 বাহ, কোথায় কিনছেন? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, বাহ। ইয়ে খানজান ভাই, মানে হয়েছে কি, আমরা একটা মহা বিপদে পড়ে গেছি, মানে সব মালপত্র উঠানো হয়ে গেছে, এখন শুধুমাত্র এই 3টে ছোট ছোট জিনিস রয়ে গেছে। মানে একটা উপকার যদি করেন, মানে এই মাল দুটো আমরা নিয়ে যাচ্ছি, বড় দুটো, বড়টা আপনি যদি ছোট্টটা নিয়ে যান। ছোট্টটা ও, তাহলে আমাদের এটা কোনো ব্যাপার হলো না? কোনো ব্যাপারই না, এটা তো আমার বাম হাতের মামা। তাই না? বাম হাতের মামা তো ভাই, জান আপনি তো এটা নেন, আমরা এটা তুই এদিকে আয়, আমরা তুমি কিচ্ছু চিন্তা করো না, ওদের বিরুদ্ধে এমন প্ল্যান